বছর পুরানো দিঘির পাড়ে, 18 বছর পরে পুরানো দিঘির পাড়ে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো জুয়াছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো জুয়াছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। আজ 18 বছর পরে পুরানো দিঘির পাড়ে, 18 বছর পরে পুরানো দিঘির পাড়ে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো জুয়াছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো জুয়াছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোরে ছিলাম যখন, ও। আরে তুমি সেই ছোটবেলার বন্ধু হরি না? কে রে মরি? আরে হরি তুই এখানে কি করছিস? আরে আমি হলাম তো সাতপুরুষের হাবিলদার। হাবিলদার? আরে কবে পেয়েছিস? আরে আজ না হলো 10 বছর হয়ে গেল। 10 বছর? কিন্তু তুই কি করছিস? তুই আমাকে চিনতে পারছিস না? আরে চিনতে পারছি, করছিস তা কি? শুনবি এই হরি, এই কি করছিস? না না ঘামাচি মেরে দিস। এই হরি আমি কি করছি শুনবি? কি কি? আমি তো ইডি। তুই ইডি? হ্যাঁ তুই ইডি? কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোরে কিশোরে ছিলাম যখন, কিশোরে কিশোরে ছিলাম। হরি এই হরি এই ঘুমাচ্ছিস কেন? ঘুমাচ্ছিস কেন? আর 3 মাস শুধু নাইট ডিউটি। 3 মাস শুধু নাইট ডিউটি। এই হরি আমি কি বলি শোন না, কি? তুই তো আমার সেই ছোটবেলার বন্ধু, তার তোকে আমি একটা জায়গার নাম জিজ্ঞাসা করবো, তোমরা বলে দিতে পারবি? কোথায় 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 কোন জায়গা? এই হরি বল না রে, ধনপোতা জায়গাটা কোথায়? ধনপোতা? ধনপোতা ওই থানায় তো আমার ডিউটি। ওই থানায় তোর ডিউটি? এই হরি ওই থানায় আমার ডিউটি। এই প্রথমবার তোর আমার সাথে ডিউটিতে পড়েছি। আচ্ছা থানাতে যাব, গিয়ে দুজনের কাজগুলো কমপ্লিট করি, সেই ছোটবেলার কথাগুলো হবে। কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোরে কিশোরে ছিলাম যখন, ও কিশোরে কিশোরে ছিলাম যখন। টাকা কি আর কি করেছিস? টাকা নিয়েছিস? এটা কি দেখতে পাচ্ছিস? আর এটা কি দেখতে পাচ্ছিস? এই ঝাঁটা জুতোতে না তোর আগে পুরো পিসা ছেড়ে দেবো। বেরিয়ে আছে গো। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। সামান্য 2 লাখ টাকা নিছি, মানুষের এইভাবে দাবড়ায় কেন রে? দুগা মেরে দিতে পারবি? এই ভাই কি রে? গ্রামের মানুষের চাকরি দিয়ে বলেছে তুই 50,000 টাকা নিলি। আরে চাকরি পড়ে আস। প্রকাশদার বইয়ের চাকরি দিয়ে বলেছে তুই 20,000 টাকা নিলি। ভাই তো চাকরি দিতে হবে না, তুই আমার সূচ ভোঁচালির উপরে একটাবার বস। মানুই নাকি বলো দেন? এ কি ধরনের মানুষ বলো দেন? এই দেখ প্রয়োজনে ঘর বাড়ি গরু ছাগল যা আছে তোর সব বেচে দিয়ে দেবো ভাই। সে ভালো কথা। এই মালটা গরম করে আনবো। ও ফের গরম করবি? গরম করবো। আচ্ছা এর উপরে তুই একটাবার বস। এ পুরো মানুষেরই মেরে ফেলে দেবে রে, পুরো ফেড়ে যাবে রে। তোর অত বস্তা অসুবিধা হচ্ছে, তাহলে কি আমার ঝাঁটার ওরে বস। ঝাঁটা পুরো ঝাঁঝরি হয়ে যাবে সোনা। ওইটা তো নিজে নিজে চিন্তা ভাবনা করে নে। কি চিন্তা করব? যে গাবজানি বৌদি ঝাঁটার উপরে বসবি, হ্যাঁ না আমার ভোঁচালির উপরে বসবি? এ কি মনে করে? না না এ কি মনে করেছে? এই দেখ তোর যদি আমাদের এই ঢোসারি এলাকায় কোনোদিন দেখতে পাই, শালা মুন্ডু কেটে ফুটবল খেলবো রে। শালা চুরি করে কথা বলছিস, শালা দেবো না। ভাই সরানা ভাই, ওইটা তাকে ধার জিনিস কেন বাবা? এ রাই দেখে ঠিক আছে যা। আরে আরে তোর বলি শোন, তুই যদি আমার পাড়াতে আসি না, ওই মুন্ডু ধরে আর ঢালা রাস্তায় ভালো করে ঘষে দেবো। দেখা যাবে। জনগণ টাকা খেয়েছিস, 100 টাকা ফেরত দিসনি, এই ব্যাপারটা নিয়ে আমরা থানাতে গিয়ে জানাচ্ছি। কোন ভাবে যাবি? না ঠিক আছে বৌদি, ঠিক আছে যা। কোন বাবা ই কি রাগ রে গামলা বৌদির? হ্যাঁ ও উনি আবার ইয়ে থানায় যাচ্ছে? কি সর্বনাশ! ওদিকে কোর্টে থেকে নোটিশ আসুক আর যাবার আসুক, আগে যাবো আমার মেল লোকের কাছে, তারপর যা হয় হয়।
হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় কেন আমার এমন হলো হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় হায় 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 রে মন তোমাকে চায় রূপের বড়াই করো ছেলেরা সাবলে এলো হায় 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 রূপের বড়াই করো মেয়েরা জুতো নিয়ে এলো আহা হা কি চমৎকার তুলো যে ধুনবে এবার আহা হা কি চমৎকার তুলো যে ধুনবে এবার এ যেন বিধাতার সেরা উপহার সেরা উপহার হায় 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 রে মন তোমাকে চায় 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 রে প্রাণ তোমাকে চায় হায় 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 রে মন তোমাকে একে তুমি এরকম ছুটি করছো কেন? নমিতা হ্যাঁ কি হলো কি? খুব খারাপ অবস্থা গো। কেন খারাপ কেন, কি হয়েছে কি? আরে ছেলেরা সব শাবল গরম করে নিয়ে আসতেছে, মেয়েরা জুতো নিয়ে আসতেছে। শাবল গরম করতেছে কেন? ওই টাকা নিয়েছিলাম না, সব চাকরি দেবো বলে, ওই জন্য তো। ও চাকরি দেবে বলে যে টাকা নিয়েছিলে, ওই জন্য শাবল গরম করে আনতেছি। ভালো হয়েছে, তুমি খালি টাকা তোলো আর আমি খালি ফ্ল্যাট কিনি। সে তো তুলবো। এই দেখো এক কাজ করো। কি গো? এদিকে এক গন্ডগোল হয়ে গেছে। কি হলো আবার? তুমি যে সব এই চাকরি দেওয়ার নাম করে যে সব টাকা পয়সা তো তুলছো, হ্যাঁ, আর তোমার স্ত্রী মারা যাবার পর থেকে তো তুমি আমাকে ছাড়া কাউকে চেনো না। তুমি আমার সব। আর এদিকে যে তোমার অগ্রজাত সন্তান আমার গর্বে, কখন ঢুকলো? দেখো আরো টাকা তোলার ব্যবস্থা করো। সে নেবো, সে নেবো। কেননা এদিকে আপেলের পেটি কমে যাচ্ছে, আচ্ছা, ছেলে গর্বে আছে, ক্যালসিয়াম শর্ট হচ্ছে। আচ্ছা, আপেল খেতে বলেছে ডাক্তার। তুমি খাও। হ্যাঁ, তুমি খালি টাকা তোলো, আমি খালি ফ্ল্যাট কিনি। আর যে সোনা দানাগুলো দেওয়ার কথা ছিল সেগুলো কই, সেসব দোয়ারে আছে। তুমি খাও, তুমি তোলার চেষ্টা করো। হ্যাঁ। বাস। ঘরে প্রেম বাইরে প্রেম, প্রেমটা একটু কমা না বাবা। তুমি কে? আমি হ্যাঁ মামু। আমার মামা তো মারা গেছে। না না, কচি মামা বেঁচে আছে। ও কচি মামা তোমার বেঁচে আছে? কচি মামা বেঁচে আছে। হ্যাঁ, এখানে কি চাই কি? ওকে নিয়ে যেতে। কে? হ্যাঁ, এদিকে আয়। না, এদিকে আয়। এদিকে আয়। লোকের যেরকম টাকা চুরি করেছিস, হ্যাঁ। পুলিশ আসতে চলে যা। চলো চল। আপেল খাচ্ছ? নোলা দিচ্ছিস? আপেল খাচ্ছ? আমি প্রতিদিন খাই, শুধু ডিউটির চাপে আজকের বাজারে যেতে পারিনি আর আনতে পারিনি। না তো আমি প্রায় সময় খাই। আপেল খাওয়া ভালো। বলি শোনো, হ্যাঁ আমার গর্বে সন্তান, আচ্ছা সন্তানের ক্যালসিয়াম শর্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমি আপেল খাচ্ছি। না না, খাও খাও খাও, ছেলে হিস্ট্রি বুঝতে হবে। খাও তুমি খাও। হ্যাঁ, খাও। খাও, তুমি খাও। খাও খাও, তুমি খাও, তুমি খাও। তুই খাবি? না না না, আমি সবদিন খাই। হ্যাঁ। ডিউটির চাপে বাজারে যেতে পারিনি আর আনতে পারিনি। ওই জন্য কাছে বসেছি খাবি বলে। না না, তুমি খাও, তুমি খাও। বলি শোনো, হ্যাঁ বলো। আমি যদি তোমাকে আপেল দিই তুমি আমাকে ধরে নিয়ে যাবে না? না না, তোমার নিয়ে যাবো কেন? তোমার নিয়ে যাবো কেন? ওকে নিয়ে যাবো। মানে তুই আপেল খাবি? না না, ওকে নিয়ে যাবো তো। ও আমার টাকায় আপেল। অল্প করে খাবি? হ্যাঁ ও দেবে? হ্যাঁ হ্যাঁ, দাও একটুখানি খাই। হ্যাঁ। খাও বেশ তো? হ্যাঁ, খাও। খাই, একটু খাই। অল্প করে খাও। হ্যাঁ হ্যাঁ, অল্প করে। হ্যাঁ শালা বল মতো মতো জানলে যা, পুরো দানা বার করে দে, যা। শালা ইঁদুরের মতো সব তুলে নিয়েছি। আমার ছেলের ক্যালসিয়াম শর্ট যদি হয়, তোর বাবা জীবনে আপেল খাওয়ায়নি। না না, তুই খা, তুই খা, তুই খা। আর নিবি? না 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 না, তুই আপেল কে দম আটকে মেরে ফেল দেবো। খা। যদি আপেল দিচ্ছি, হ্যাঁ। কিন্তু আধার কার্ডগুলো আমার ভালো করে করে দিবি। আচ্ছা আচ্ছা, যা চলে যা, হ্যাঁ হ্যাঁ। যা চলে যা। হ্যাঁ, আমাকে কিন্তু নিয়ে যাবি না। না না না, তোমার নিয়ে যাবো কেন? তুমি খাও। তুমি আপেল নিয়ে খাও। আবার খাবি? এর খাবে।
খাওয়া ভালো। আপেল খাওয়া ভালো? হ্যাঁ আপেল খাওয়া ভালো। মানে আবার খাবি বলে এইছি? না না তুমি খাও, তুমি খাও। আমার বাচ্চার ক্যালসিয়াম শর্ট হচ্ছে, ও এখানে আপেল কি খেতে। হরি তুমি এখানে বসে আছো? তোমাকে আমি বলেছিলাম ওরা দুজন বাড়ির ভিতরে আছে, ওদের বাড়ির ভিতর থেকে বাড়ির বাইরে নিয়ে যেতে। এখন এদেরকে কেন নিয়ে যাওনি? ঠিক আছে আমি যখন চলে এসেছি, এই উঠে এসো। কে তুমি? কে বুঝতে পারছো না? না আমি তো ইডি। ইডি ইডি ইডি। আমার না গো পেটের যন্ত্রণা হচ্ছে, খারাপ লাগছে। ইডি এলেই আমার যন্ত্রণা হয়। আমারও হয়। আমি 9 মাসের অন্তঃসত্ত্বা, আমি কোথাও যেতে পারবো না। যাবে মানে? এই এখন ক্যালসিয়াম শর্ট, আমি এখন আপেল খাচ্ছি। শোনো, লোকের টাকাগুলো খেয়ে বসে আছো, বাড়িতে বসে বসে আপেল খাচ্ছো। এসো ভাইয়ের জন্য বলছি, এসো বলছি, এসো। না আমি যাবো না। ও থাক। আমি কোথায় যাবো? কি জন্য যাবো? থাকো, শরীর খারাপ থাক। যাবে না মানে? শোনো, তোমরা যা কাজ করেছো উপর থেকে তোমাদের অর্ডার আছে, তোমাদের দুজনা ইউ আর আন্ডার অ্যারেস্ট। উঠে এসো। এবার শিওর হয়ে যাবে, যা। তুমি করছো কেন? ওই হয়ে গেল যা, ওই হয়ে গেল যা। আর কেউ আটকাতে পারবে না, যা। আমি বললুম আমি 9 মাসে, আমার গর্ভে সন্তান আছে, হয়ে গেছে। হোক আমি বাচ্চাই জেলে প্রসব করব। অবশ্যই। এই বাচ্চা ওর বাবার মতো চুরি করা শিখবে। ভালো হবে, গৌরবের এখন হবে। থেকে জেলে হোক, কারণ জেলে আসতে হবে তো, ওই জন্য আমি জেলে প্রসব করব। গৌরবের হবে। সরকারের আন্ডারে বাচ্চা থাকবে, আমার কোনো সমস্যা নেই। এই হরি এ বমি করছে, একে এখন জেলের ভিতরে ঢোকানোর কোনো দরকার নেই। একটু পরে বমিটা কমে যাবে, তারপরে দুজনা জেলের ভিতর ঢুকিয়ে দেবে। আর জেলের ভিতর ঢুকিয়ে দুজনের উপর টর্চার করে করে এই। এদের মুখটা তুমি কথা বের করবে। ম্যাডাম ও বলতে হবে না ম্যাডাম। হ্যাঁ চলো। তুমি আমাকে মারবে না তোমার তোমাকে আমি আপেল দিলাম, তুমি মারবে? যেটুকুনি আপেল দিলাম মারবে। একটুখানি শালা গাবলা মতো নিয়ে নিতে হবে, একটুখানি। লাগাও। তুমি আমাকে মারবে? হ্যাঁ। দেখো এই বাচ্চার মাথায় যদি এই লাঠি টোপ খায়, রেশন কার্ডে তুই বাবা হবি। এই, তোরা জনগণের টাকা খাবি, ফের আমার চাকরিটাও খাবি। আমি কোথাও যাব না। লাগাও। না, ও থাক। খাও, তুমি খাও, খেয়ে যাও, তোর জ্বালায় শালা কিছু বার করা যাবে না। খেয়ে যাও। শালা পুলিশের অভ্যাস খারাপ। আমি ডেলি খাই, আজ বাজারে যেতে পারিনি, আনতে পারিনি। কবে বাজারে যাস? কবে বাজারে যাস? প্রত্যেকদিন খালি মিচি মিচি বলে আমার আপেল গুলো খাচ্ছি। ইডি চলে গেছে, আমার আর যন্ত্রণা নেই। আমি ঢুকবো নি, আমি ঢুকবো নি। ও থাকো, শরীর খারাপ থাক না। বাবা রে, কি কি সুন্দর ফাঁকে ছিলুম, সিনেমা করতাম, হ্যাঁ সিরিয়াল করতাম। হ্যাঁ। এই আমাদের জন্য ভালো ভালো খাবার আনবে, মানে? খাবার, তেস্তা বাদাম, শুকনো খেজুর, কাজু বাদাম, বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি, আর ওর জন্য খাসির মাথা। তা নাহলে আমাদের প্রোটিন কম হয়ে যাবে, আমরা লোকের কাছে টাকা তুলতে পারবো না। তোমাদের জন্য তৈরি হচ্ছে কি? ডালে চালে খিচুড়ি। ও প্রহ্লাদ, এ কেমন হোটেল বল না, এরা মাছ মাংস দেয় না, ওরে ফলের রস খেতে দিল না। ও প্রহ্লাদ, এ কেমন হোটেল বল না, ও প্রহ্লাদ, এ কেমন হোটেল বল না। বহু মরে যাওয়ার পরে আসি আমি তোমার ঘরে, বহু মরে যাওয়ার পরে আসি আমি তোমার ঘরে, তুমের কথা মোটে ভুলি না। ও প্রহ্লাদ, কেমন হোটেল বল না, ও প্রহ্লাদ, এ কেমন। তুই চুমেও বাড়ি মারতেছিস? তোর আপেল দেওয়া ভুল হয়েছে জানিস। চুমের দোবা খেয়ে দেবো। একটু কাছে, একটু কাছে। কেন একটু জেলটা কাছাকাছি করা যায় না? দাও, আমার একটু ঘুমাতে দাও। ঘুমাতে দাও, আমরা কার কাছ থেকে টাকা আবার তুলবো প্ল্যান করতে হবে, একটু কাছাকাছি করে দে না। নাও। হ্যাঁ, 1 ঘন্টা রেস্ট নিতে দাও আমার। কত করে বললুম সাবধানে চলবে,
মানুষের কাছ থেকে টাকা নিয়েছো, চাকরি দেউনি, তাই এরম হবে না, কি হবে? না নিয়েছিলাম ঠিক আছে। হ্যাঁ ছেড়ে নিয়েছো। বলছে এই যে মশাই শুনছেন, এই যে মশাই, কে 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 এটা ধরো। কি ওটা কি? এটা তো চলছি, ধরো। হ্যাঁ দেখি। ও তোমার মেয়ে এই জেলে আছে? এই জেলে আমার মেয়ে আছে। মেয়েকে দেখতে এসছো? দেখার আর সময় পেলে না? চলো দেখাবে, চলো 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 দেখাবে, চলো। এই আমাকে কেউ খুঁজে এসছে। ছি ছেজিড়ি ছি। ওই শোন, কোন মুখে আবার মুখটা দেখাচ্ছিস? কেন কি করেছি কি? কিটা না করেছিস? তুই আমাকে দেখেছিস না? আমাকে ওষুধ কিনে দিয়েছিস না? আমার সঙ্গে ছিলিস? পাড়ার ছেলে পল্লাদ দেখে দেখে তুই তার সঙ্গেই আছিস। ওর সঙ্গে ছিলুম বলে 4টে ফ্ল্যাট কিনতে পেরেছি, 50 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে, তারপর আমার গর্বে সন্তান আছে। তুই আমার কি দেছো কি? কি হরি, তুমি এখানে আবার গন্ডগোল করছো? তোমাকে আমি বলেছিলাম না ওদের দুজনের উপর টর্চার করে করে ওদের মুখ থেকে তুমি কথা বের করবে। তাহলে নিশ্চয়ই আমার কথা অনুযায়ী ওদের দুজনের মুখ থেকে কোনো কথা বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে। কি বলেছো? আমি এখানটায় প্রসব যন্ত্রণা দিয়ে বাচ্চা প্রসব করবো। আমি তো জানি তোমরা দুজনে একটা কথা বলবে না, ঠিক আছে? তোমাদের কোনো কথা বলার দরকার নেই। হরি, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওদেরকে রেডি করো। কাল ওদের দুজনের মেডিকেল টেস্ট করে ওদের দুজনকে কাল কোর্টে তোলা হবে। কি করলো আমাদের জেলেতে ঢোকাল? জেলে আগুন ধরি দেবো আমি। দুজনের যেমন কর্ম তেমন ফল। আর ইডিয়ে কি করলো জেলেতে ঢোকালো? তালা ভেঙে হলো রে খোলা, ভেঙে দিল ফ্ল্যাটের তালা, তালা ভেঙে হলো রে খোলা, ভেঙে দিল ফ্ল্যাটের তালা। কোটি কোটি টাকা উদ্ধার হলো। ও প্রহ্লাদ দা, ইডিয়ে কি করলো জেলেতে ঢোকালো? ইডিয়ে কি করলো জেলেতে ঢোকালো? এই, তোদের লজ্জা করে না? তোরা যা কাজ করেছিস আবার কথা বলছিস। আমি যদি মনে করি তোদের দুজনে কি করতে পারি জানিস? টানাবো জেলের ঘানি, কম্বল ভরো তুমি। আমার হেঁচকি ওঠে, আবার আছে হাঁপানি। তোমার হাঁপানি আছে? হালকা। তাহলে বাচ্চার তালে শিওর হাঁপানি হবে। নাও ভালো হবে। পেটে মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। ও থাক। ছাড়া 3টে কম্বল পেয়েছি, আচ্ছা। তুই একটা নিবি, হ্যাঁ। তুই একটা নিবি, হ্যাঁ। আর আমি একটা নিয়ে ঘরে যাব। টানাবো জেলের ঘানি, কম্বল ভরো তুমি। আমার হেঁচকি ওঠে, আবার আছে হাঁপানি। কাছে আয় নমিতা। ও জুতো মারবে জনতা, এবারে তোর কাছে গেলে আর আস্ত রাখবে না। ও কাছে আয় নমিতা। জুতো মারবে জনতা। বিলাসে বউদি জীবন কোথায় গেল? ও প্রহ্লাদ দা, দিয়ে কি করলো জেলেতে ঢোকালো? দিয়ে কি করলো জেলেতে ঢোকালো? হরি, আমি যে কথাটা বলছি ভালো করে শুনে নাও। বলো। হাতে এখনো সময় আছে। ওদের দুজনের উপর টর্চার করে করে ওদের মুখ থেকে তুমি কথা বের করো। এই বল সত্যি করে বল, টাকাগুলো কোথায়? টাকাগুলো সব আমার কাছে আছে। 2 কিলো সোনা কোথায়? সোনাগুলো আমার ফ্ল্যাটে আছে। মনে করছি আমি কিছু জানি না? কি জানিস? চলে চলে মাছ তো ভাই। আমার টক দই চাই। ওর মুখে রস কম হচ্ছে, ওকে টক দই দাও, তবে চুম খাওয়া ভালো হবে। ভাত খাবো। টক দই নিংড়ে বার করে নেবো। ভাত খাবো। চলে চলে মাছ তো ভাই। টক দই চাই। থাকবো না জেলে, আমি যাবো যে মরে। ছাত্রদের কতই যে কষ্ট, মাথার মধ্যে কি হয় নষ্ট। ছাত্রদের কতই যে কষ্ট, মাথার মধ্যে কি হয় নষ্ট। আর মানুষ মারা মহোদয় কি করলো? ও প্রহ্লাদ দা, দিয়ে কি করলো জেলেতে ঢোকালো? দিয়ে কি করলো জেলেতে ঢোকালো? জানেন স্যার, কত করে বললাম যে মুখপুরি তুই বাবার চাকরিটা কর, না বাবার চাকরি করলো না। 180 সুগার দেখে দেখে তার সে ধরেছে। চাষ করে সকলে, কপালে আমা থাকবো না জেলে, একটা উকিল ডাক না রে। মুখপুরি তুই ওখানে পৌঁছে না। চাষ করে সকলে। কপালে কপালে আমি থাকবো না জেলে, একটা উকিল ডাক না রে। ওরে জি দূর করে, হাতে হবে রে ছেলে, ওরে জি দূর করে। হাতে হবে রে ছেলে। আর সত্যি বলে পাপি সাজাতে এলো। বলি শোনো, কি? ওই চাকরি দেওয়ার নাম করে ও যে লোকের কাছ থেকে টাকা তুলেছে, আচ্ছা, অনেক ছাত্রদের জীবনটাও নষ্ট করে দিয়েছে। ওই 50 লক্ষ টাকা আছে আমার কাছে। ও যে বৌদি ওকে মারধর করছে, ওর স্বামী 4 বিঘে জায়গা বিক্রি করে ওকে টাকা দিয়েছিল। ওর টাকাটা আমার কাছে আছে। চাকরি পায়নি বলে সে কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে। ও মাই গড। আর যে লোকটা ওকে মারতে এসছে, ও স্ত্রীও মাস্টারি চাকরি করবে বলে তাকেও চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল।
মোট 50 লক্ষ টাকা আমার কাছে আছে। আমি একটা মেয়ে, আমি কারোর জীবন নষ্ট করতে পারি না। আমি কথা দিচ্ছি ওদের টাকাগুলো আমি ফেরত দিয়ে দেব। বাহ, কথাটা স্বীকার করার জন্য ভেরি গুড। এই শোনো, তোমার তো সময় শেষ হয়ে গেছে, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও, চলে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। মেয়ের সঙ্গে দুটো কথা বলি, তারপরে যাবো। দৌড়ে ভার, যাও যাও, চলে যাও। একটা কত নয়, আই সেকেন্ড আউট। আমা হ্যাঁ, শুধু তোকে পেড়ে ধরেছিলাম বলে তাই তোকে দেখতে এলাম। ওই জন্যই তুই তো মরে গেলেও তোর মুখ আমি দেখতে আসবো না। তোর দেখতে হবে না, যা দেখবে ও দেখবে। হ্যাঁ এই শোনো, হ্যাঁ, বলো। স্যার ফোন করেছে, দুজনে চুপ করে দাঁড়াবে। আচ্ছা হ্যালো, বলো। হ্যাঁ স্যার বলুন। গাড়ি নিয়ে আসছি। স্টপ। ও আচ্ছা, কি হয়েছে? ঠিক আছে স্যার, এক্ষুনি আমি ওদেরকে বলে দিচ্ছি। ওদের হয়ে গেছে। হরি, আমি তোমাকে বলেছিলাম তো ওদের দুজনকে কাল করে তোলা হবে, হ্যাঁ। ওদের কোথাও নিয়ে যেতে হবে না। মানে? স্যার আমাকে এক্ষুনি ফোন করে বললো দুজনে যা কাজ করেছে এখনো 14 দিন জেলের ভিতর দুজনে থাকবে। কোথায় বাচ্চা ছিরি? তোর কোথায় বাচ্চা ছিরি? ওর কেন? এই, মুখ সামনে কথা বলবি না। জেল থেকে বেরো। এই, ভেঙে দেবো। এত জেল ভেঙে দিয়েছে, জেল থেকে বের করো। আই বেরো, আই আই বেরো। আরে প্রিয়া রে, ও প্রহ্লাদ কি করলি রে? এই, এসো। ভালোবাসা কেন এত অসহায়? বুকেতে মনে জাগে যে আশা। প্রিয়া রে, প্রিয়া রে, প্রহ্লাদ রে।